ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে খুবই শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানায়, চলমান বিক্ষোভে এই পর্যন্ত নিহত হয়েছে অন্তত 538 জন, গ্রেপ্তার প্রায় 11,000। ইমতাজ আহমেদের রিপোর্ট। গত 15 দিন ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চলমান এই বিক্ষোভে টালমাটাল ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিষয়ে সামরিক বিকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার প্রশাসন। স্থানীয় সময় রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করছে। ট্রাম্প দাবি করেন, সামরিক হস্তক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে এবং একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চায় এবং ওই বৈঠকের প্রস্তুতি হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে হয়তো বৈঠক হওয়ার আগেই পদক্ষেপ নিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক পথ খোলা থাকলেও যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। ইমতিয়াজ আহমেদ, RTV।